অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে সখা, তুমি রথ থেকে নেমে এলে আর রথটা পুড়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। এই একটু বুঝে দেখুন কি বলছে জায়গাটা। বলছে আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। তো বলছে সখা, 18 দিন যুদ্ধ করলাম, এই 18 দিনের মধ্যে তুমি তো নেমে যেতে, তা 18 দিনের মধ্যে তোমার রথটা পুড়েনি কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি যখন রথ থেকে নেমে আসতাম তখন আমি আমার গলার মালাটা রেখে আসতাম। দেখবেন বাবা, মানুষ যখন ঘুমায় তখন ঘুমানো ঘরে কিন্তু আমার কৃষ্ণ থাকে না। থাকে? ঘুমানো ঘরে আমার কৃষ্ণ থাকে না, কিন্তু বাতাস চলে না, পবন বাতাস, বাতাসটা দেখবেন মালা রূপ চলে। হে অর্জুন, এমন সময় ওই ধর্মক্ষেত্রে, ওই সংসার ক্ষেত্রে, ওই কুরুক্ষেত্রে ওই ব্যক্তির খেলা যখন শেষ হয়ে যায়, সেদিন আমি একা নামি না, আমি পবনকে সঙ্গে করে নিয়ে নেমে যাই। কি একটা মানুষ যখন মারা যায় তখন তো বাতাসও আর থাকে না, থাকে? তাই এখানে সেটাই বোঝাচ্ছে যে অর্জুন, আমি ওই ব্যক্তির খেলা যখন শেষ হয়ে যায় তখন আমি একা নামি না, তখন আমার সঙ্গে আমি পবনকে সঙ্গে করে নিয়ে নেমে যাই। আর আমি যখন পবনকে সঙ্গে করে নিয়ে নেমে যাই তখন এত সুন্দর রথটা 4 জনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যেয়ে সীতার পরে তুলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দাউ দাউ করে পুড়িয়ে এক মুঠো ছাই হয়ে যায়নি। তাই গৌর হরি বল। তাই বলছে জগৎবাসী, যে দেহটা এত গৌরব করছো, এই যে সোনার দেহ, এই দেহটা নিয়ে তুমি গৌরব করছো, কিন্তু তোমার এই দেহ একদিন পুড়ে ছারখার হয়ে যাবে। এই যে দেহটা নিয়ে তুমি গৌরব করছো, এই দেহটা কি তোমার? ভগবান কৃপা করে তোমার এত সুন্দর দেহটা দিয়েছে, তাই তো তুমি এই দেহটা পেয়েছো। এই দেহটা তো তোমার নয়। তাই ভবা পাগলা তার গানে বলে গিয়েছিলেন যে তোমার দেহটাকে নিয়ে তুমি গৌরব করছো, ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে। ওরে যেদিন পুরে হবি ছাই, দেহ যখন পুড়ে ছাই হয়ে যায়, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন তোমাকে কাঁধে করে যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন কি করবে? জ্বালেবে অঙ্গ খুঁচে খুঁচে। দেখবেন অঙ্গ যদি পুড়তে না চায় একটা লাঠি দিয়ে খুঁচাইয়ে দেয় না? তাই বললেন, আহা জ্বালেবে অঙ্গ খুঁচে খুঁচে। রাধে রাধে। মারবে বাড়ি হরে গিটে রে,
খুঁজে খুঁজে হরি বল হরি বল। মারবে বাড়ি হারে গেটে রে ওরে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গিটে রে আর জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে বারবে বাড়ি হাড়ের গিঠে রে ও তোর পিঠের চমর সেদিন যাবে গোলে ও তোর পিঠের চামড়া যাবে রে ফেটে রে ওরে হাত বুলাবে হ্যাঁ খেতর গায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া আর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় তুই নীল আকাশে যাবি উড়ে সাতকার করে সবাই আহা স্নান করে ফিরবে ঘরে রে সাদকার করে শোয়া স্নান করিয়া ফিরবে ঘরে রে সাতকার করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে আর সৎকার করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে সাদকার করে আবার চান করিয়া ফিরবে ঘরে রে ওরে দুদিন পরে সবাই যাবে আরে দুদিন পরে সবাই যাবে ভুলে রে ওরে দুদিন পরে হরি বল হরি বল। সবাই যাবে আরে দুদিন পরে সবাই যাবে ভুলে রে ওরে ভবা পাগলা ভেবে কর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় তুই নীল আকাশে যাবি ওরে কয়লারে ধোয়া ও তোর
তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে যেদিন পুড়ে হবি ছাই আরে নীল আকাশে যাবি উড়ে কয়লারি দোয়ায় কতই নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া নাম যাবে আর আনে যাবে রে সেদিন না সেদিন নামে যাবে প্রাণে যাবে সেদিন নামে যাবে এই খালি খাঁচা পড়ে রবে সেদিন নামি যাবে আর প্রাণে যাবে রে সেদিন খালি খাঁচা সেদিন খালি খাঁচা পড়ে পড়ে রবে সেদিন নাম যাবে আর প্রাণ যাবে রে এই পরে জগৎবাসী যেদিন আপন সাজ ওরে আপন সাজ যেদিন ভুলে যাবে রে সেদিন নামে যাবে